প্রিয় দর্শক, আজকে জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবের সামনে নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের একটি সমাবেশে বক্তৃতা করেন। সেই সমাবেশে তিনি বলেছেন যে সরকার আমাদের সামনে মূলা ঝুলিয়ে রেখেছেন। কেন তিনি এই কথাটি বলেছেন? তার কারণ বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ওনার যে মহাসচিব তিনিও কয়েকদিন আগে উপদেষ্টার সাথে দেখা করেছেন, কিন্তু কোনো মতেই উপদেষ্টার কাছ থেকে যে একটি রোড ম্যাপ যে তিনি বের করে আনতে পারবেন সেটা পারেননি। এবং উনি বাইরে এসে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে বলেছেন আমরা একদমই হতাশ, কারণ আমরা কোনো সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ পাইনি। উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এই কথাতে বিএনপি কোনো অবস্থাতেই এটা মানতে নারাজ। এবং এই সিনিয়র যুগ্ম মহাসচিব ইনিও তার বক্তব্যে সেই হতাশার সুর টেনেই তিনি বলেছেন বা এই বক্তব্য রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চায় না, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছেন, কিন্তু কেউ সুনির্দিষ্ট বলছেন না অমুক মাসে নির্বাচন হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, আজকে মানুষ কিন্তু নানা কথা ভাবছে যে দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। মানে সরকারের অভ্যন্তরে যে সমস্ত উপদেষ্টা আছে বা তাদের চারপাশে যে সমস্ত পরামর্শক আছে, সচিবরা আছে, এরা সবাই কিন্তু প্রধান উপদেষ্টাকে যে সমস্ত কথা বলছে বা বিএনপি সম্পর্কে একটি নেতিবাচক ধারণা দিচ্ছে, সম্ভবত এরকম একটি চিন্তা থেকেই তিনি এই কথাটি বলেছেন। আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এরকম। তিনি বলেন এই যে নির্বাচন নিয়ে সরকারের তালবাহানা, আজকের দিনকে দিন কিন্তু দেশ তার যে ৭১-এর অহংকার এবং ২৪-এর ৫ আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। উনি আশঙ্কা বা শঙ্কা ব্যক্ত করছেন যে ৭১ সালের যে সংগ্রাম এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে দেশ এগিয়ে যাক, একটা গণতন্ত্রমুখী একটি রাষ্ট্র কায়েম হোক, সেটা নস্যাৎ করার জন্যই এই রকম একটি অবস্থা সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরের কথা আপনাকে লুকিয়ে লুকিয়ে বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। প্রিয় দর্শক, এখানে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো যে আপনি এই মানবিক করিডোর কিন্তু দিতে পারেন না। কোনো একটি রাষ্ট্রের সাথে এরকম একটি ভবিষ্যতে কি হতে যাচ্ছে, ভবিষ্যতে কি সমস্যার সৃষ্টি হবে, সেটা এরকম একটি অরাজনৈতিক সরকার হুটহাট করে লুকিয়ে চুকিয়ে একটি সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। তারপরেও আপনারা নিতে বাধ্য হয়েছেন, সেটা কিন্তু বলতে পারছেন না। উনি এই কথাটা বলছেন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে, এর প্রতিক্রিয়া কি হবে, আপনাদের সার্বভৌমত্বের অবস্থা কি হবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছিল। উনি গত কিছুদিন আগেরকার কথা বলেছেন, যখন ৫ আগস্টের পরে ৮ তারিখ থেকে এই যে সরকার গঠন হলো, সেই গঠন কাল থেকে অন্তত ৪-৫ মাস
কোনো রকম কেউ কোনো প্রশ্ন তোলেনি, বরং সবাই বলেছে এই সরকার আমাদের সরকার, এই সরকার আমার সরকার, এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। এটা বিএনপি থেকে সমস্ত রাজনৈতিক দল যারা এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার বা অংশীজন, তারা সবাই একই কথা বলেছিল। সেই সমর্থনের মধ্যে আপনাদের যে বলিয়ান হওয়ার কথা, সেই বলিয়ান আপনারা হতে পারেননি। কারণ জনগণের সঙ্গে আপনারা কানামাছি খেলা খেলছেন, এত লুকোচুরি করছেন যে কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে আপনারা সন্দেহের মধ্যে পড়েছেন। প্রিয় দর্শক, বিএনপি যেভাবে নির্বাচন বা বিএনপি যেভাবে 5 আগস্টের গণঅভ্যুত্থানকে দেখে এসেছে বা সে যেভাবে রাজনীতিটা করে, সেখান থেকে তাদের এই বক্তব্য। তারা মনে করে যে বাংলাদেশে একটি শুধুমাত্র নির্বাচনের একটা ভালো নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, সেই সংস্কারটুকু করলেই হবে। নির্বাচিত সরকার এসেই সমস্ত ধরনের কাজ তারা এগিয়ে নেবে, সেটাই তারা মনে করে এবং সেভাবেই উনি বলছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আপনাদের সঙ্গে তো কোনো বৈরিতা নেই। আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের সংকট তৈরি হয়েছে, এটা তাদের দুই দেশের মধ্যেকার বিষয়। তাহলে আজকে যে দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আমরা তো সেই শেখ হাসিনার মতনই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্চকণ্ঠ নেই, এবং এটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত। দর্শক, উনি কয়েকদিন আগে যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই কথা তুলেছেন এবং ভারত পাকিস্তানের যুদ্ধের কথাও বলেছেন যে যুদ্ধ তো ওনারা করছেন, তাহলে আমাদের সাথে এরকম যে বৈরিতা সৃষ্টি হলো সেটা কি নিয়ে? তো সেটা আমি আপনাদেরকে একটু বলে দিতে পারি। সেটা বাস্তবে তারা শেখ হাসিনা সরকারকে ওন করে ভারত, এবং শেখ হাসিনা সরকারের সাথে গত 15.5 বছরে নানান সুখ সুবিধা তারা পেয়েছে, নিয়েছে। সেই কারণেই ভারতের গোচ্ছা। এখানে রিজভী সাহেব যেভাবে উল্লেখ করেছেন, সেটা আমার মনে হয় না সেটা সঠিক, কিন্তু সেটা তিনি বলেছেন। তাদের মালামাল যাবে আমাদের দেশের উপর দিয়ে, আমাদের নৌপথ ও সড়ক পথ ব্যবহার করবে, কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট যে ব্যবস্থা ভারতের সঙ্গে ছিল সেটা তারা বন্ধ করে দিল। ওই তো তারা বন্ধ করে দিল শেখ হাসিনার জন্য, কারণ শেখ হাসিনা ক্ষমতায় নাই, যার কারণে তাদের সুবিধাটা অব্যাহত নাই, সেই জন্য তারা এটা করে দিল। প্রিয় দর্শক, কিন্তু তারপরেও রিজভী সাহেবের বক্তব্যের মধ্যে যে হতাশা, যে অভিমান, এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে বা মনে করতে হবে যে এটা গোটা বিএনপির অভ্যন্তরের বক্তব্য, গোটা বিএনপির মধ্যে তাদের মানসিক যে অবস্থা সেটা এরকম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।